এত জনপ্রিয়তা পাবে আমার এই বাদামের ক্যান্ডি ভাবতেও পারি নাই। এখন কিন্তু এই বাদামের ক্যান্ডি ছাড়া এক বেলাও চলে না। অনেক বাচ্চারাই আমার বাদামের ক্যান্ডিটাকে খুব পছন্দ করে খাচ্ছে। আর এটা আমি এত পরিষ্কার পরিচ্ছন্ন করে তৈরি করি আপনাদের জন্য, যারা একবার খাবেন তারা কিন্তু এর স্বাদ একদম জিভে লাগিয়ে রাখবেন। কোথাও গেলে ব্যাগের মধ্যে করেও কিন্তু নিয়ে যেতে পারবেন, এত বেশি মজার। তার দেরি কেন, বাদামের ক্যান্ডিটা যদি আপনারা ঘরে বানিয়ে রাখতে চান তাহলে আজকের ভিডিও দেখে নিন কিভাবে বানাবেন আর কিভাবে সংরক্ষণ করবেন। এই তো কৌটায় করে রেখে দিবেন, যখনই কোথাও যাবেন সঙ্গে করে নিয়ে যাবেন। দেখবেন ছোট খিদা নিবারণের জন্য এই বাদামের ক্যান্ডির কোনো জুড়ি নেই। এক এক এলাকায় এক এক নামে কিন্তু এটাকে বলে থাকে, আমি বলি বাদামের ক্যান্ডি। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। আর এখন কিন্তু আমি খুব ভালো করে একটা সুতি কাপড় দিয়ে এগুলোকে মুছে নিয়েছি, যেহেতু আমি বালুর মধ্যে এই বাদামগুলো ভেজেছিলাম। তো বালুর মধ্যে যদি বাদামগুলো ভাজা হয় তখন দেখা যায় এর ভিতরেও কিন্তু বালি ঢুকে থাকে। তাই একটা সুতি কাপড় দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিলে একটুও বালি থাকবে না। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে, এটা আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি। আর এই ঘিটা যদি দিই তাহলে কিন্তু স্মেলটা অনেক বেশি ভালো আসবে। আপনারা চাইলে কিন্তু এই ঘিয়ের বদলে তেল দিয়েও কিন্তু একটা কাগজে এরকম ব্রাশ করে নিতে পারেন। আমার প্রত্যেকটা খাবারে আমি শাহিভাব দেওয়ার জন্য আমার হাতের তৈরি করা ঘি, বাটার এগুলো আমি ইউজ করি। আর এখন আমি এই বাদামগুলোকে এই ঘিয়ের মধ্যে চুলার আঁচটা লো হিটে রেখে 5 মিনিটের মতো ভেজে নেব। এটা আগে থেকে অলরেডি ভাজা, এখন জাস্ট একটু ভেজে নিচ্ছি ঘিয়ের উপর। এতে করে পুরো বাদামের ক্যান্ডিতে ঘিয়ের একটা মিষ্টি ফ্লেভার থাকবে। এখন যেটা তৈরি করতে হবে একটা ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটাকে এখন ক্যারামেল তৈরি করে নিব। চুলার আঁচটা লো হিটে রেখে একটু সাবধানে ক্যারামেলটা তৈরি করতে হবে, যাতে করে ক্যারামেল পুড়ে কালো না হয়ে যায়। যখন এরকম একটা গোল্ডেন কালার চলে আসবে তখনই বুঝতে হবে বাদামের ক্যান্ডির জন্য ক্যারামেল তৈরি। এখন কিন্তু ভেজে রাখা বাদামগুলো আমি দিয়ে দিলাম। আর দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। আমার নিজের হাতে তৈরি করা বাদামের ক্যান্ডি, বাটার, ঘি, ইস্ট এগুলো লাগলে স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে দিবেন। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে পেয়ে যাবেন। এই তো ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এই ফোন নাম্বারে ফোন করে কিন্তু আমার হাত তৈরি করা দানাদার ঘি, আবার বাটার, ইস্ট এগুলো পেয়ে যাবেন। আর যদি লাগে বাদামের ক্যান্ডিটাও নিতে পারবেন। এটা এক আপুর অর্ডার করা ছিল, তাকেই কিন্তু এটা পাঠানোর জন্য রেডি করে নিচ্ছি। তো আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এভাবে করে আপনারা চাইলে বাসায়ও তৈরি করতে পারবেন। এটা খেতে অসম্ভব ভালো লাগে। মানে যখন একটু ক্ষুধা লাগবে, দেখা যাবে ঘরের মধ্যে কিছু নেই, এক টুকরো নিয়ে যদি মুখের মধ্যে দিয়ে চিবিয়ে খেয়ে এক গ্লাস পানি খান, দেখবেন ক্ষুধা নিবারণ হয়ে যাচ্ছে। এত বেশি ভালো লাগে। আসলে বাইরের অস্বাস্থ্যকর এরকম বাদামি কিনে আমরা অনেকেই খাই, সেটা খেয়ে কিন্তু তৃপ্তি পাওয়া যায় না। এটা খেলে কিন্তু তৃপ্তি পাবেন। আসলে হোমমেড জিনিসের স্বাদই আলাদা। আর এগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে, ছোট বাচ্চারাও ভীষণ পছন্দ করে। বাদাম তো স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। তা আমি আপুর জন্য এগুলো রেডি করে নিচ্ছি, দেখে হয়তো বুঝতে পারছেন একদম মানে নিউ কৌটার মধ্যে করে তারপর কিন্তু আমি আপুর অ্যাড্রেসে পাঠিয়ে দেবো। এভাবে করে বাদামের ক্যান্ডিটা আমি সবসময় তৈরি করে থাকি, যদি লাগে অর্ডার করে নেবেন। এই তো রেডি করে নিলাম আমি, চলুন মেপে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে 500 গ্রাম করে আছে এক একটা কৌটার মধ্যে। তো এটা হলো আপুর অ্যাড্রেসে আজকে চলে যাবে। কেমন লেগেছে আজকে বাদামের ক্যান্ডির রেসিপি? যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। চলুন মেপে দেখিয়ে দিই। এই তো দেখে হয়তো বুঝতে পারছেন আমি প্রথমে স্কেলটাকে 0 করে নিলাম, তারপর কিন্তু এই তো ক্যান্ডির যে কৌটা সেটা বসিয়ে দিলাম। এখানে 554 গ্রাম আছে। তো বেশি পাবেন, কম পাবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।